সো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আম কাঁঠাল খাইয়া আপনারা সবাই ভালোই আছেন। তো আম কাঁঠাল খাইতে খাইতে আমার খুব গরম লেগে গেছিল, তাই আমি আর আমার বান্ধবী মিলে চলে গেছিলাম নদীতে ডুবাইতে। তো আপনাদেরকেও এখন নিয়ে যায় ওইখানে ডুবাবো। তা আমরা চলে গেছিলাম তেরমুখ ব্রিজের নিচে। আসলে আমরা ওইখানে গেছিলাম একটা কাজে, তো ওইখানে যাই লেট হইতেছিল দেখে আমরা ওই পাশে একটা নদীতে দেখতে পাইলাম একটা নৌকা আছে। তো নৌকাতে আমরা দুজনে মিলে নামে গেছিলাম, একটু এনজয় করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। গাইস, নদীতে এসে পড়ছি আমরা। আমার বর স্টাইলটা কি দেখছো? ওই মাথার যে বসে করে সাদা জামা পরছি যে, নাইলে বইতাম। নদীতে আসছি আমরা, চারপাশে পানি। এই যে বসতে পারতাছি না আমরা। ওদিকে দাঁড়ি না না, আমার একটু দে, আমি একটু চালাই। ওইদিকে ল, ওইদিকে ল, এদিকে না, এইদিকে বইটা বা কানি। ওদিকে যাই আবার ঘুরে যা। নৌকা চালায় একজনে, ডিরেকশন দেয় আরেকজনে। এনে বয়া যেত, এনে কি জানি একটা করে তৈছে, ছাগলে হাগু দিয়ে তৈছে এনে। এই পাশে বইটা দে এখন। হ্যাঁ, এই পাশে ওদিক যাবো এমনে দেশকে বইটা বাই মানছে এমনে। এমনি তো বাবু যাবো ওদিক যাবো গা ঘুরাই ওদিক যাই আর একটু দূরে যাই কিনারে গেলে তো কাকু উড়াই দিবে উড়াই দিব না। তুই ওই পাশে যাবি না উনি যাম গা। না উনি বড় কইরা দিতেছি আমি লোক তোর উন না ভিজবো। আল্লাহ গো, আমরা পুকুরে নেমে গেছি। এই সরি, এটা পুকুর না গাইস, এটা হচ্ছে কি কয় এটা রে, তুরাগ নদী। আমরা আর এটা জানি কি ব্রিজ, বন্যাটে। হ্যাঁ, তেরমুখ ব্রিজ। গাইস, আমরা তেরমুখ ব্রিজের নিচে আছি। ওই যে ব্রিজ, আর ওই যে আঙ্গটাইনি সে নৌকা বাইতেছে। চিল। কই যাস? মাঝখানে যাইস না, স্রোতে টাইনাল লয়ে যাবে গা। এটা মাঝখানে এটা তো খা তা নদী কোন দিক? চোখে কিনারে যা, কিনারে যা, মানে বাতাস উঠলে পরে স্রোতে টাইনাল লইব। এনে বলা যাইব না তো। নৌকা কাম দেখছস, তোর এখন আর ভালো লাগতেছে না, একা একাই যাইতেছে। ঠেলা দিতাছি না সত্যি একাই যাইতেছে, তোর আর ভালো লাগতেছে না। মনের অনুভূতি কি? সেই ফিল সেই বহু বছর পরে নৌকাতে উঠলাম, প্রায় 15-16 বছর পরে। আচ্ছা, সেই শৈশবকালে ওঠা হয়েছে। ছোটবেলায় আমরা চালাইতাম। হ্যাঁ, ছোটবেলা চালাইতাম, কত সাপলা তুলতাম। এই পাশে কোথা দিই আমার বেড়া যাইস না, আস্তে। আর ওই করে নে পাশে নেমে কোথা দিয়ে ঠেলা দে। হ্যাঁ হ্যাঁ, গোসল করতে পারবো। ঠান্ডা মরে রয়েছে ওই কত না কেন বইটা বাড়ি মারলাম মুই দে ঠান্ডা। বান্ধবী নৌকা চালাচ্ছি। পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজি বৈঠা চালায় গোপনে। কাকু দি দূর কর নৌকা চালানোর অনুভূতি অনেক ভালো। আমরা ছোটবেলায় নৌকা চালাইতাম, আপু একটা নৌকা বানাইছিল, এই নৌকা চালাইতাম। না বান্ধবী পারদর্শী ভালোই পারে।
কিন্তু হাত ব্যথা করে। আর লাস্টে যায় হাত ব্যথা করে। কাকু রকম আমরা ইউটিউবার তো কাকু, আমরা নৌকাটা ভাইরাল করে দিয়েছি। তুমি সুন্দরবনে যাচ্ছ? বান্ধবী নৌকা কিনারে নিয়ে যাচ্ছে, আমরা এখন নেমে যাব। নৌকালা কাকু ডাকতেছে। বান্ধবী নৌকা কন্ট্রোল হারিয়ে ফেলেছে। গাইস কন্ট্রোল হারায় ফেলছি। বান্ধবী গোল গোল ঘুমাচ্ছে, আমার মাথা ঘুরছে। পারবি না আমো? পারবো। কন্ট্রোল। তুমি আমার ছেঁড়া পালে সুখের দারুণ হাওয়া বাঁচবো না। গাইস আমাদের নৌকা ভ্রমণ শেষ, আমরা অনেক ছবি করছি, ভিডিও করছি, এখন আমরা চলে যাব। খিদা লেগে গেছে আমাদের। ওকে, এটা আমরা কোথায় আসছি বলবো না। আমরা এখন ওখানে যাই খাবো কিছু, তারপর যাব। অনেকদিন পর নৌকায় উঠলাম আমরা, অনেকদিন পর, 16-17 বছর পর। আমার মনে হয় আমি ক্লাস 5-এ থাকতে আবু নৌকা বানাইছিল, ওই নৌকায় উঠছিলাম। আমিও ক্লাস 5-এ থাকি। হ্যাঁ, এই মাছ ধরার লেগে নৌকা বানাইছিল, হেরাই উঠছিলাম। এরপরে আর কোনোদিন নৌকায় উঠি নাই, এই ফার্স্ট টাইম। ভাসাইলাম বন্ধু তোমার নদীতে নাওয়ের মাঝি বড়ই কাজী বৈঠা এই যে বান্ধবী নৌকা বাইতেছে, তীরের আশা করছে সে, তীরে যাইতে পারছে না। তা আমরা চলে আসছি, এখন নেমে যাব। ভীষণ তুমি আমার ছেঁড়া পালে সুখের দারুণ হাওয়া বাঁচবো না আমাদের বাঁচবো না বাসায় দিই নাই। আয় তোমায় নৌকা ধন্যবাদ কাকু আপনারে। তুমি আমার ছেঁড়া ছোটবেলা শুনছি কথা। সুখের দারুণ হাওয়া ধন্যবাদ। বাঁচবো না যদি না যায় তো